দুপুরে জুমার নামাজের পর চট্টগ্রাম নগরীর আন্দরকিল্লা জামে মসজিদ থেকে শরীফ ওসমান হাদী হত্যার বিচারসহ বিভিন্ন দাবিতে কফিন মিছিল করেছে জুলাই ঐক্য। এদিকে সকাল থেকে নগরীর খুলশীতে ভারতীয় হাইকমিশন সহ নগরীর বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। হাদীকে মেরে ফেলে ভারত বিদ্বেষীর যে জোয়ার বাংলাদেশে শুরু হয়েছে সেই জোয়ারকে থামানো যাবে ইনশাআল্লাহ। তিনদিনের মধ্যে যদি তোমরা আমার হাদী ভাইকে হত্যা করে বের করতে না পারো, তোমাদের 3 দিনের মধ্যে বিদায়গঞ্জ বেঁচে যাবে ইনশাআল্লাহ। বরিশাল নগরীর নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় মহাসড়কে জুমার নামাজ শেষে ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পরে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওসমান হাদীকে যারা খুন করেছেন তাদেরকে চিহ্নিত করে সর্বোচ্চ দাবির আওতায় আনা হোক। এই হত্যার সুষ্ঠু তদন্ত করে বিচার কার্যক্রম সম্পন্ন করতে হবে। সিলেটে কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করেন জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও ছাত্র মজলিস সহ বিভিন্ন দল। পরে চৌহাট্টায় পৃথক সমাবেশ করে তারা। হাদী ভাইয়ের হত্যাকারীদেরকে যতক্ষণ পর্যন্ত গ্রেফতার করা না হবে, তার দৃষ্টান্তমূলক শাস্তি না হবে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে নির্বাচনের পরিবেশ আমরা মনে করতেছি না। বাংলাদেশের ইন্টারিম সরকারকে হাদী ভাইয়ের খুনিকে দেশে এনে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একাংশ বন্ধ করে দেন বিক্ষোভকারীরা। ফেনীর মহিপালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তৌহিদি জনতার ব্যানারে পালন করা হয় ব্লকেট কর্মসূচি। ওসমান হাদী হত্যায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় নাটোর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, সাতক্ষীরা, সিরাজগঞ্জ, লক্ষ্মীপুর ও গোপালগঞ্জে। এই হাদীর মৃত্যুকে, আমাদের এই শোককে আমরা শক্তিতে রূপান্তরিত করে আমরা নতুন বাংলাদেশ আরো একবার সবার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই যে নতুন বাংলাদেশ, সমৃদ্ধের বাংলাদেশ কিভাবে করতে হয় ইনশাআল্লাহ। আমি মনে করি বিভিন্ন রাজনৈতিক চাপে, বিভিন্ন ব্যক্তি হিংসার কারণে আজকে গত শুক্রবার তার বুকে মাথায় গুলি করা হয়। সড়ক অবরোধের পাশাপাশি বিক্ষোভ মিছিল সমাবেশ হয় রাঙামাটি, খাগড়াছড়ি, যশোর, কিশোরগঞ্জ ও পটুয়াখালী সহ বিভিন্ন জেলাতেও। জুলাই আন্দোলন করে আমাদের স্বাধীন বাংলাদেশ দ্বিতীয়বারের মতো অর্জন করেছি। সেই স্বাধীন বাংলাদেশকে আমরা ধরে রাখতে চাইলে এখনই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতে হবে। হাদী ভাইয়ের যে স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ, যে বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদ থাকবে না, কোনো কালচারাল ফেটিস্টের জায়গা হবে না। ইন্টারিম গভর্নমেন্টের যাদেরকে আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসিয়েছি, তাদের সর্বপ্রথম কাজ ছিল এই জুলাই আন্দোলনের হত্যাকাণ্ডের সাথে যত আওয়ামী সন্ত্রাসী জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় আনা। নাদিয়া আফরিন, মাছরাঙা নিউজ ডেস্ক।